নমস্কার বন্ধুরা, আমি আজকে দুটো জ্যোতিষীয় সূত্র বলবো। প্রথম জ্যোতিষীয় সূত্রটা হয়তো আপনাদেরকে অবাক করে দেবে, কিন্তু দ্বিতীয় যে জ্যোতিষী সূত্রটা সেটা অনেকেরই চার্টে থাকতে পারে। যদি ষষ্ঠ ঘরে সূর্য থাকে এবং যদি কেন্দ্রে মানে লগ্ন, চতুর্থ, সপ্তম অথবা দশম ঘরে বৃহস্পতি বা শুক্র থাকে, তাহলে অদৃশ্য শক্তি সবসময় তাকে সাহায্য করে। আরেকবার বলছি, ফার্স্ট ফর্মুলাটা, যদি ষষ্ঠে কারুর সূর্য থাকে এবং যদি কেন্দ্রে মানে লগ্নে, চতুর্থে, সপ্তমে, দশমে বৃহস্পতি বা শুক্র থাকে, তাহলে অদৃশ্য শক্তি সবসময় তাকে সাহায্য করে। দ্বিতীয় যে ফর্মুলাটা সেটা হচ্ছে, যদি কারুর রবির ওপরে শনির দৃষ্টি থাকে, তাহলে সেই জাতকের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। যদি কারুর রবির ওপরে শনির দৃষ্টি থাকে, তাহলে সেই জাতকের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। একটু এক্সপ্লেন করে দিচ্ছি সেকেন্ড ফর্মুলাটা নিয়ে। যেমন ধরুন 2024 শনি আছে কুম্ভে, তো সেখানে যদি কেউ ভাদ্র মাসে জন্ম নেয়, ভাদ্র মাসে সূর্য থাকে সিংহে, তাহলে এই 2024 ভাদ্র মাসে যে বাচ্চার জন্ম হবে তার কিন্তু শনির সোজা দৃষ্টি সূর্যের ওপরে থাকছে, এবং সেই ক্ষেত্রে সেই জাতকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। শনির আরও দৃষ্টি আছে, সেগুলো সাধারণ দর্শকদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, ওই জন্য আমি সহজ যেটা দৃষ্টি সেটাই আপনাদেরকে বোঝালাম। নমস্কার।